পুজো কিন্তু চলে এসেছে আজকে অলরেডি হচ্ছে তৃতীয়া। আমি না আজকে নেলস করাতে যাব, আমার রাতে 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট। চতুর্থীর প্রথম ঠাকুর বা 2025 এর বলতে পারো প্যান্ডেল হপিং। নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে মাকে নিয়ে একদম ভিডিওটা স্টার্ট করেছি। তো পুজো কিন্তু চলে এসেছে আজকে অলরেডি হচ্ছে তৃতীয়া। তো আমি না আজকে নেলস করাতে যাব, আমার রাতে 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট। আর আমাদের ফেশিয়াল টেশিয়াল এগুলো তো আগের ব্লগে তোমরা দেখেছোই, হয়েই গেছে। তো ঘড়িতে পেয়েছে আমার 6:30। আমি আর নেহা এখন যাচ্ছি হচ্ছে একটুখানি মিষ্টি আনতে। তো ঠাকুরকে একটুখানি মিষ্টি দিয়ে পুজো দেবে। আর আমার না কলকাতায় আসলেই ভীষণ রাবড়ি খেতে ইচ্ছা করে, তো এর জন্য এখন আমরা বেরোচ্ছি। তো চলো গিয়ে আগে রাবড়ি নিয়ে আসি। আর বৃষ্টি পড়ছিল, তো অনেকক্ষণ ধরে রেডি হয়েছি, বৃষ্টি পড়ছে, আবার বলছি না যাবো না, এখন বৃষ্টিটা কমেছে। তো চলো গিয়ে আমার ফেভারিট রাবড়ি নিয়ে আসি। না খাবো না, কিন্তু বলছি না না খাবো না। আমাকেও গ্লুকোজ খাওয়ার জন্য জোর করছে, আমি একদমই খেতে চাই না, একদমই ভালো না। আরে একটু খা, তো শরীরটা দুর্বল আছে, গ্লুকোজটা খেলে এক ঢোক খা, অন্তত এক ঢোক। থাক থাক, মা বলেছে না 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 খা খা। আমি খাচ্ছি, তুই চলে যা। না আমার সামনে আমি খাবো না। আর একটু ইটস নট এট অল গুড। আমি তো অনেক লিমকা এনেছি। লিমকা খাবি? খা না, ভালো না, খেয়ে নিচ্ছি। কি কি এনেছি আমার ফেভারিট মিষ্টির দোকান থেকে? তো নেহার ফেভারিট এনেছি মালপোয়া, দাঁড়াও আমি দিয়ে দিই। দুটো মায়ের আর নেহার জন্য এনেছি দুটো মালপোয়া। আর আর আমাদের এনেছি রাবড়ি। আমার এই রাবড়ি মালাই রাবড়ি না, নর্মাল রাবড়ি। আমার এই রাবড়িটা খেতে ভীষণই ভালো লাগে। আমার এই এরকম চাঙ্ক চাঙ্ক রাবড়ি না অনেক জায়গায় পাওয়া যায় না, আমাদের ওখানে একদম মিহি রাবড়িটা পাওয়া যায়। তো চলো লেটস হ্যাভ সাম সুইটস। বাড়িতে বাজছে এখন 10টা। তো খেয়ে দিয়ে না আমি গেছি নেল এক্সটেনশন করাতে। জানো এবারে খুবই লাকিলি আমি নেল এক্সটেনশনের অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি। অ্যাকচুয়ালি যেহেতু আমি লেট করে এসেছি, তো সেইভাবে কিন্তু আমি একদমই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না, বাট লাস্ট মোমেন্ট আমি পেয়েছি। আর ফার্স্ট টাইম আমি এখানে গেছিলাম। ওর আইডিটা আমি দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। সত্যি কথা বলতে ওর কাজটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো, ভেরি হাইলি প্রফেশনাল আর খুব কুইক কাজ করছিল ও। আমি যেই ডিজাইনটা বলেছি সেই ডিজাইনটাই ও করে দিয়েছিল, সেই কালারটা অ্যাকুরেট করে দিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আচ্ছা তোমরা কারা কারা নেল এক্সটেনশন, হেয়ার ট্রিটমেন্ট, স্মুথনিং এগুলো করালে আমাকে নিশ্চয়ই জানিও, বিকজ দুর্গা পুজো মানেই হেয়ার স্মুথনিং আর তার সাথে কিন্তু নেল এক্সটেনশন ইজ ম্যান্ডেটারি। সো ইয়েস, হয়ে গেছে আমার নেল এক্সটেনশন। কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে এখন 11:30। তো ঘুম থেকে উঠে আমার কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার আমি, মা আর নেহা তিনজনে মিলে আমরা একটুখানি বেরোচ্ছি আর কি। তো নেহাও রেডি হয়ে গেছে, মা ওদিকে রেডি হচ্ছে। তো আমরা যাবো একটুখানি স্পেন্সার্স, তারপরে দিয়ে ভগবতীর থেকে একটুখানি কচুরি নিয়ে আসবো, কারণ এখানে আসলে ভগবতীর কচুরি আমার বেশ ভালো লাগে। আর 2 দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ চলছিল, কচুরির ভীষণ ক্রেভিং হচ্ছিল, বাট খেতে পারছিলাম না আমি। সো ইয়েস, আর সত্যি কথা বলতে এবারে নেলসটা আমার ব্যাপক লেগেছে, খুব সুন্দর করেছে। আমি রিয়েলি 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 স্যাটিসফাই। তো চলো ফটাফট করে বেরোই, তারপর এসে আবার অনেকগুলো কাজ আছে। নেহা কি করছিস? আরে কি জোরসে বৃষ্টি পড়ছে, তাই এটা টানছি। এই বছর কি তাহলে পুজোতে বৃষ্টি হবে তার মনে হচ্ছে? প্রচুর জোরসে বৃষ্টি হয়েছে, মনে তো হচ্ছে এবারে পুজো একদম জলে জলাকার হবে। দেখি কি হয়, সব ভগবানের আর মা দুর্গার উপর। তো চল সবাইকে দেখিয়ে দিই তাহলে। মার আছে এবারে দুর্গাপুজোর গিফট কি এনেছি। ইয়েস চলো। তো গাইস, দুর্গাপুজোতে না প্রত্যেক বছরই মাকে আমি কিছু না কিছু গিফট দিই। তো নেহার গিফট তো হয়ে গেছে, নেহার জন্য একটা ও জামা নিয়েছে। তো মাকে কি দেবো কি দেবো, মা বলছিল যে না আমি জামা নেবো না, আমার অন্য কিছু। তো ভাবলাম যে চলো আজকে যখন স্পেন্সার গেছিলাম না, তখন এই ব্যাগটা নিয়ে এসেছি। লাগেজ, এটা ক্যাবিন লাগেজ, আমার কাছেও আছে, বেশ ভালো আর কি। আর আমরা না কখনো কখনো 2-3 দিনের ট্রিপে যাই, মাও যায়, মা নেহাও যায়, তো তখন এগুলো নিয়ে যাওয়া যাবে আর কি। আর যখন সিঙ্গেলও ট্রাভেল করছো তখনই দুজনের কাছে দুটো এরকম থাকলে একদম বেটার।
তো এটাই হচ্ছে মায়ের এবারে পুজোর গিফট। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। এই মাত্র ঝাঁপিয়ে বৃষ্টি হলো আর এই দেখো এখন করকরে একদম রোদ্দুর উঠে গেছে। এই হচ্ছে আমাদের এখন কচুরি, যেটা আমরা খাবো। তো চলো খেয়ে নিই। আজ অলরেডি চতুর্থী আর পুজো পুজো ভাইব কিন্তু একদম চারোদিকে, গান বাজনা লাইটিং, এইটার জন্যই তো সারাটা বছর আমরা ওয়েট করে থাকি বলো। আর এই হচ্ছে আমাদের প্রথম ঠাকুর 2025-এর। বেশ ভালো লেগেছে, এটা আমাদের পাড়ার ঠাকুরই আর কি। তো আমরা একটুখানি ভালোভাবে দর্শন করে নিয়েছিলাম আর একটু গেছিলাম চপ আনতে। আমার না কলকাতা আসলে এই চপ ফুচকা এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। তো আমরা চপ নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে এসেছি গরম গরম পেঁয়াজি, আর এখানে আলুর চপও এনেছে। দেখো আলুর চপ, আলু বেরিয়ে গেছে, দুটো জমন চপ ছিল এর জন্য। আর একটা জিনিস এনেছি, দাঁড়াও, গরম। আর সব থেকে এখানে যেটা একদম ফেভারিট, সব থেকে ফেভারিট হচ্ছে ডিমের চপ। উফ, এক বাটি চপ আর তার সাথে মুড়ি দিয়ে চলো খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। সো গাইস, ঘড়িতে বাজছে এখন 2:30 এন্ড যেহেতু আজকে চতুর্থী আর সবাই প্যান্ডেল হপিং করতে বেরোচ্ছে, তো এই বছর আমরা চতুর্থীতেই বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে। আমি রেডি হয়ে গেছি, এদিকে নেহাও রেডি হয়ে গেছে, একদম সবাই রেডি। তো চলো ফটাফট করে প্যান্ডেল হপিং করি আর তোমাদের সাথেও শেয়ার করি যা যা ঠাকুর দেখছি। আর তোমরা কারা কারা প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছো আমাকে নিশ্চয়ই জানিও। সো লেটস গো। তো ঘড়িতে বাজছে এখন 4:02 আর আমরা চলে এসেছি এখন নিউ টাউন সর্বজনী প্যান্ডেলটা দেখতে। তো চতুর্থীর প্রথম ঠাকুর বা 2025-এর বলতে পারো প্যান্ডেল হপিং। তো যতক্ষণ করতে পারবো হপিং করে তারপর যাব বাড়ি। আর পেছনে আমার বাকি সব লোকেরা রয়েছে অলরেডি। তো চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। সুন্দর প্যান্ডেলটা না যে কি বলবো, সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে আমার। আমি থিমটা করেছে আর ভগবানের যে মানে মা দুর্গার মূর্তিটা সত্যি অসাধারণ, ভেরি বিউটিফুল। তো চলো দেখা হয়ে গেছে, এবার দেখি আর কি কি দেখা যায়। বুর্জ খলিফা দেখা যাবে আজকে মনে তো হচ্ছে করে নিতে পারবো, বাট অলরেডি এখন 4:15 বাজে। বাট লেটস সি, চলো দেখি আজকে থেকে শুরু। ঘড়িতে বাজছে এখন 5:15 আর আমরা আইবি ব্লকের বুর্জ খলিফাটা দেখেছি। আর ঢুকতে না ঢুকতেই জাস্ট আমরা দেখেছি আর পেছনের লাইটটা বন্ধ করে দিচ্ছে। আর ভেতরে না বিসি সেন্স স্পন্সর, ঠাকুরের গলায় পুরো সোনার, মানে অল দ্য ঠাকুর হ্যাঁ সোনার গয়না। বেশ ভালো লাগছে বলো, মর্নিংয়ে উইথ দ্য স্টেটমেন্ট, ভেরি গুড। তো চলো এবার আর একটা হয়তো টালার ঠাকুরটা দেখবো, তারপর বাড়ি। চতুর্থীর মতন ঠাকুর দেখা কমপ্লিট। অ্যাকচুয়ালি পঞ্চমী হয়েই গেছে অলরেডি। বেশ ভালো লাগছে, কিন্তু আমার বেশ ভালো লাগছে। বাট ওয়ান থিং ইজ লাইক আই রিয়েলি মিস রিন্স ওভার হেয়ার।
ঘড়িতে বাজছে এখন 3টে, তো একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠেছি আমি। তো কালকে না বাড়ি আসতে আসতে 7:30 বেজে গেছিলো, তো ঘুমাতে ঘুমাতে 8টা 8:30 বেজে গেছে। তো এখন জাস্ট উঠলাম আমি, একটু পরে লাঞ্চ করবো, এখনও ব্রাশও করিনি, ফ্রেশন আপ হবো, চান করবো, তারপরে দিয়ে শুরু হবে আজকে পঞ্চমী। তো সবাইকে জানাই শুভ পঞ্চমী বলে ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো আর তোমরা কে কে কতগুলো ঠাকুর দেখলে আমাকে নিশ্চয়ই জানিও। আমার তো চতুর্থ থেকেই শুরু হয়ে গেছে। তো চলো, 3টে ঠাকুর কালকে দেখেছি, নিউ টাউন সর্বজনী, তারপরটা হচ্ছে আইবি ব্লক, আর আরেকটা হচ্ছে টালা বারোয়ারি। আমরা এটাই 3টে দেখলাম আর কি, বাট হ্যাঁ বেশ ভালোই লেগেছে। তো আজকের থেকে তো আরও শুরু হবে, আস্তে আস্তে দেখবো। তো চলো, আজকের মতন ব্লগটাকে এতটা অবধি রাখলাম। কেমন লাগলো এই ব্লগটা নিঃসঙ্গে কমেন্ট সেকশনে জানাবে, আর তোমরা কতগুলো প্যান্ডেল হপিং করলে সেটাও জানাবে। তো চলো, দেখাবে নতুন ব্লগে। যদি চ্যানেল নতুন এসে থাকো, আমাকে নতুন দেখে থাকো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখাবে নতুন ব্লগে। টিল দেন, টাটা, লাভ ইউ অল, বাই। 1 go. নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা? বলতাম